সৃষ্টির সুখে বাকি জীবন নিশিদিন কাটি সোনালি সকাল যদি প্রকাশিত হোক প্রাণে সঞ্চালন এমন মুহূর্ত হয়তো আর কোনোদিন ফিরে আসবে না, তবে স্মৃতিতে অবিস্মরণীয় হয়ে থাকবে চিরদিন। আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই। সেই জন্যই বন্ধুকে চাই। এই অনুষ্ঠান বন্ধুত্ব নামের মহান সম্পর্ককে উৎসর্গ করা হয়েছিল। বন্ধু একটা অনুভূতির নাম। বন্ধু অনেক বড় স্বপ্নের কথা। বন্ধু মানে একরাশ ভালোবাসা, বন্ধু মানে অনেক কিছুই। আজ আমরা এসেছি, একত্রিত হয়েছি। নিজেদের মধ্যে কে কোথায় আছে এই খবরগুলো জেনে নিজেকে খুব ভালো লাগছে। 95 ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। অনেক বিশাল আয়োজন। একটি জীবন, প্রতিটি মানুষ চায় নিজের স্বপ্নের মতো বেঁচে থাকতে, চায় মনের মতো সত্যিকারের বন্ধুকে নিয়ে হারিয়ে যেতে। এই মিলন মেলায় বন্ধুরা একে অপরকে কাছে পেয়ে তাই করেছিল। সত্যিকারের বন্ধু সত্যি জীবনকে অনেক রঙিন করে তোলে। যাদের জীবনে সত্যিকারের বন্ধু থাকে না, তারা কিন্তু অনেক অসহায়। তো এবারের বন্ধু, তুমি স্টেজে চলে আসো। সাহেব মানে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এটি যে কত বড় আবেগের, কত বড় অনুভূতি, এটা আমাদের বিভিন্ন রকম কার্যক্রমে আসলে সকাল থেকেই প্রকাশ করছে। আজকে সবাই একত্রিত হতে পেরে খুবই আনন্দিত। একজন আমাদের বান্ধবী আছে, সে কিনা নৃত্য খুব সুন্দর পরিবেশন করতো। তোমাদের কি মনে আছে? তার নাম কি? এই তো বন্ধুরা চিনতে পেরেছো। অনেক ফ্রেন্ড ছিল যাদের সাথে দেখা হয়নি প্রায় 20 বছর 22 বছর পরে সবার সাথে আবার দেখা হয়েছে। এই ফিলিংস আসলে বুঝায় বলার মতো না। আমরা বিভিন্ন পেশায় দেশে বিদেশে বিভিন্নভাবে নিজেদের তুলে ধরেছি, কিন্তু সত্যিকারের দিনাজপুরে থেকে যে দিনাজপুরের সংস্কৃতিকে তুলে ধরার জন্য নিজেই একটি প্রতিষ্ঠান খুলে ধরেছে, এবং যে প্রতিষ্ঠানে রং তুলির আঁচড়ে ছোট ছোট বন্ধুরা তাদের জীবনের গল্প তুলে ধরে, গান নৃত্য সব কিছু তুলে ধরেছে। সে জাতীয় পর্যায়ে অনেক পুরস্কার অর্জন করেছে। সে আমাদের আর কেউ নয়, আমাদের চন্দন সরকার। শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, ও জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। এই সংগঠনটাকে আমরা যাতে আরও পরবর্তীতে পুনর্মিলনের পাশাপাশি যাতে আমরা সেবামূলক কোনো কাজের সাথে জড়িত করতে পারি, আমার মনে হয় এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের অন্যান্য ব্যাচের জন্য। একটু লং টাইম শিডিউল করলে আমাদের সবারই জন্য ভালো হয়, এবং আমরা সবাই যাতে উপস্থিত হতে পারি, বাইরের বন্ধুরা সহ। 95 ব্যাচের এই মিলন মেলায় পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। তারা একে অপরের খোঁজ খবর নেন, পৃথিবী ছেড়ে অকালে হারিয়ে যাওয়া বন্ধুদের আত্মার মাগফিরাত কামনা করেন। এমন কিছু কিছু বন্ধু যারা আমাদের মাঝে আজকে নেই, মনে হচ্ছে তারাও পিছন দিক থেকে মামা বলে আসে, পিছন দিকে জড়ায় ধরবে, এরকম অনেক বন্ধুরও কথা মনে হচ্ছে। ওরা হয়তো নেই, আল্লাহ ওদেরকে বেহেশত নসিব করুক। বন্ধুদের সবচেয়ে কাছের মানুষ বলা যেতে পারে নতুন প্রজন্ম। আমাদের সবার একটি প্রিয় নাম, যে আজকের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য অনেক চেষ্টা করেছে। এই রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে।
যেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে। সবার সাথে মিলন মেলায় আমরা মিলিত হয়েছি, কি যে আনন্দ হয়েছে। রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা করছে আমাদের বন্ধু লীরা। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি বলে যাতনা মন। সূর্যের রুদ্ররূপ যেন ম্লান হয়েছিল প্রকৃতির কাছে। শতবর্ষের এই বৃক্ষগুলোর ছায়ায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। উত্তপ্ত তাপদাহ হার মানাতে পারেনি এই মিলন মেলাকে। আয়াতের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। মহান স্বাধীনতা যুদ্ধে আমার বাবাও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ছোটবেলায় বাবার কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনেছি। সেই গল্প নিজের জীবনে অনুপ্রেরণা নিয়ে গড়ে তোলার নিজেকে চেষ্টা করেছে। তায়াত নজরুলের একটি কবিতা আবৃত্তি করে শোনাবে তোমাদের। বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শেখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। দিনাজপুরের 13 উপজেলা থেকে সবাই অংশগ্রহণ করাতে এটি একটি মহামিলন মেলাতে পরিণত হয়েছে। আমাদের যারা পিছিয়ে পড়া বন্ধু আছে তাদেরকে নিয়ে আমরা একযোগে অনেক দূর থেকে কাজ করতে চাই। এই মিলন মেলা ছিল স্বপ্নকে হার মানানোর মতো। বিশেষ এই মুহূর্তগুলো যেন স্মৃতির ফ্রেমে আটকে থাকে। সেজন্য নানা মাধ্যমে যে যেভাবে পেরেছে ধরে রেখেছে মুহূর্তগুলো। কি ছিল না এই আয়োজনে? ফটো সেশন, ভিডিও, র্যাফল ড্র, আরও অনেক কিছু। সব কিছুই ছিল বন্ধুদের মাতিয়ে রাখার জন্য। আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে বলতে চাই, এই আয়োজনের পিছনে যারা অক্লান্ত শ্রম দিয়েছে তাদের শ্রমের ফসল এই মহামিলন। আমরা জানি সুন্দর মুহূর্ত কখনোই কারো জীবনে স্থায়ী হয় না। এই মিলন মেলা শুরু হয়ে চোখের নিমেষেই কিভাবে যেন শেষ হয়ে গেল। ভালোবাসার ভালো লাগার চাদরে এভাবে আরেকটি সময় সামনে ফিরে আসুক, এমনটাই প্রত্যাশা দিনাজপুর 95 ব্যাচের এই বন্ধুদের।